ঠিক আছে, তো আমি এখানে স্টার্ট করব। ওকে, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। আহ, সিথি জয়েন করেছো তোমরা এবং নসিগ্রাম হাই স্কুল দুটি স্কুল এসেছো। নসিগ্রামে কিন্তু ক্যামেরাটি এখনো অফ আছে। কেউ উপস্থিত থাকলে ক্যামেরাটি অন করে ক্লাসটি যাতে পরিচালিত হয় সেটার জন্য কোঅর্ডিনেটর যিনি আছেন ওনাকে একটু রিকোয়েস্ট করা হচ্ছে। রাইট, ঠিক আছে, তো আমি স্টার্ট করি। তিনি ক্লাসটি আহ, মাঝখানে মিস হয়ে গেছে। যাই হোক, যেটা যতটা করা যেতে পারে ততটা দেখা যাক। ওকে, তো যেই টপিকটি আলোচনা করব, মানে অলরেডি হয়ে গেছে, ক্লাসেও নিশ্চয় হয়েছে এবং পরীক্ষাতেও আসে, প্রশ্ন আসবে। আগের অ্যাসেসমেন্ট পিরিয়ডও ছিল, এই প্রেজেন্ট সামিটিভেও কিন্তু থাকবে। কিছু সার্কেলের ট্যানজেন্ট সম্পর্কিত স্পর্শক নিয়ে আলোচনা আমরা আগে স্টার্ট করেছিলাম, সেটাকে দেখি কিছুটা আরো যদি করা যেতে পারে। তো কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমরা যদি কিছুটা এগিয়ে যায় আমাদের খুব ভালো হয়। তো দেখা যাক কি করা যায়। রাইট, ঠিক আছে, তো নসিগ্রাম এবং চিঠি স্টার্ট করি। তো এটা যে টপিকটি আলোচনা হচ্ছিল সেটাই কন্টিনিউ করব আপাতত। তো টপিকটি ছিল তোমাদের, যদি মনে থাকে তোমাদের, দেখো টপিকটি আলোচনা হচ্ছিল, ক্লাসে অলরেডি হয়ে গেছে, তো উত্তরগুলো তোমরা ইজিলি করতে পারবে এটা। তো এটা হচ্ছে তোমার থিওরেম রিলেটেড টু ট্যানজেন্ট, স্পর্শক সম্পর্কিত কিছু একটা সার্কেলের স্পর্শক নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেটাকে একটু কন্টিনিউ করি। দু একটি প্রশ্ন আরো আমরা দেখে নেবো এখানে। আমি কিছু অনলাইনেও প্রশ্ন দেখবো, কিছু যদি পাওয়া যায়। আচ্ছা, এই টপিকগুলো নিশ্চয়ই আলোচনা হয়ে গেছে তোমাদের। হ্যাঁ। যেটা লাস্ট আলোচনা যেটা যাচ্ছিলাম আমরা, সেটা পুরোপুরি করে উঠতে পারিনি, যেটা আগের ক্লাসে, মানে আগের দিন যেটা আগের লাস্ট টপিক যেটা হয়েছিল, সেটা হচ্ছে আমার কাছে একটি স্পর্শক যদি থাকে, এটা এঁকে নিয়ে আগে, তো এই উপপাদ্য নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা নেক্সট থিওরেমে যাব, নেক্সট টপিক্সে যাব। তো আমার কাছে কি আছে, একটি সার্কেল আছে এবং একটি তোমার সার্কেলের একটি কেন্দ্র থাকবে, সেন্টার থাকবে, এবং এটা আমি ও নাম দিলাম। এবং আহ, এই সার্কেলটির বাইরে অবস্থান করছে এমন একটি বিন্দু আমি কনসিডার করলাম, সাপোজ এটার নাম দিচ্ছি এ। এবং এখান থেকে আমি দেখলাম আগের ক্লাসে, আগের যে টপিকসগুলো আলোচনা করেছি আমরা, কি একটি বাইরের বিন্দু থেকে আমি একটি সার্কেলের ওপরে, একটি বৃত্তের ওপরে কটি স্পর্শক আঁকতে পারবো। দুটি স্পর্শক তোমার হবে, রাইট? তো সেই দুটি স্পর্শক যদি আঁকি আমি, সেটা কারণ আছে কেন তুমি দুটি হবে আর দুটির বেশি কেন করতে পারবো না, সেটা পরে আসছি আমরা। দুটি করতে পারবোই, সেটা প্রথম কথা। হ্যাঁ, দুটি আমি স্পর্শক আঁকতে পারছি। এবং এখানে আমি দেখছি কি, আমি দুটি স্পর্শক যদি আঁকি, তো এই স্পর্শকের এরকম একটি স্পর্শক আঁকলাম আমি, রাইট? ঠিক, এবং এখান থেকে আরেকটি স্পর্শক আঁকছি আমি। দুটি স্পর্শক আমি আঁকলাম এবং যে স্পর্শ বিন্দুগুলি হলো, যেই বিন্দুতে, যেই দুটি পয়েন্টসে বৃত্তের স্পর্শ করেছে, তো এখানে তোমার পয়েন্টসগুলির নাম দিলাম আমি। এটা নাম দিচ্ছি আমি সাপোজ পি, অ্যান্ড এটা নাম দিচ্ছি আমি কিউ, ঠিক। তো এখানে দেখো, এই একটি বাইরের বিন্দু থেকে আমি সার্কেলের ওপরে দুটি স্পর্শক ড্র করলাম। এবং স্পর্শকের কিছু তোমরা থিওরেম পড়েছো অলরেডি, কি কেন্দ্র থেকে, এই যে স্পর্শ বিন্দু থেকে তুমি যদি কেন্দ্র যে লাইনটি জয়েন করছো, যেই ব্যাসটি তুমি আঁকছো, ব্যাসার্ধটি, সেটা কিন্তু ডেফিনেটলি তোমার এই এপি যে লাইনটি আছে, রেখাংশটি আছে, তার কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে, রাইট? এবং এখান থেকেও তুমি দেখতে পারো এটাও, তুমি এই কেন্দ্র থেকে তুমি যদি এই কিউ স্পর্শ বিন্দুতে তুমি যদি একটি
ব্যাসার্ধ ড্র করছো, কানেক্ট করছো, তাহলে এটাও কিন্তু তোমার পারপেন্ডিকুলার হচ্ছে, লম্ব হচ্ছে, রাইট? তো এখান থেকে আর একটি থিওরেম আমরা পাবো এখন, কি এই যে দুটি স্পর্শক আঁকলাম আমি বাইরের একটি বিন্দু থেকে, এখানে যে এই রেখাংশটি তৈরি হয়েছে এই স্পর্শবিন্দু এবং এই বাইরের যে পয়েন্টটি, সেটাকে তুমি যদি জয়েন করো তাহলে তুমি রেখাংশ পাচ্ছ। তো এই যে রেখাংশ লেন্থটি আছে, এপি লাইন সেগমেন্ট যেটি আছে, সেটার সাথে কিন্তু তোমার এই এ কিউ লাইন সেগমেন্ট, তাদের লেন্থ কিন্তু সমান হচ্ছে। এটি একটি থিওরেম এবং এটি খুব প্রমাণটাও খুব ইজিলি করা যায়, খুব একটা অসুবিধা নেই কিছু প্রমাণটা করতে। তো এটা কি হচ্ছে, এখানে এপি ইজিক্যাল টু এ কিউ, খুব সিম্পল একটি থিওরেম, খুবই সিম্পল থিওরেম। এটাকে তুমি খুব ইজিলি প্রমাণ করতে পারো। কিভাবে প্রমাণ করবে? তো আমি যদি এই সেন্টারের কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যেটাকে বলি, যেটাকে বাংলায় আমরা বলছি সর্বসম যে কন্ডিশনসগুলি আছে, কনগ্রুয়েন্সির যে কন্ডিশনসগুলি আছে, সেখানে যদি ফলো হয় দুটি ত্রিকোণে ত্রিভুজের মধ্যে, তাহলে সেটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস হচ্ছে। এবং আমরা জানি কি ওই অনুরূপ কোণগুলো যেগুলো থাকে, করসপন্ডিং অ্যাঙ্গেলস বা করসপন্ডিং সাইডস, তখন সেটা ইকুয়াল, সেটাকে নিয়ে আমরা এটাকে করতে পারি। তো এখানে তুমি যদি একটি স্ট্রেট লাইন, একটি লাইন দিয়ে তুমি যদি এই কেন্দ্রবিন্দুটি এবং বাইরের পয়েন্টটিকে জয়েন করো, তাহলে দুটি আমি ত্রিভুজ পাচ্ছি। একটি হচ্ছে ট্রায়াঙ্গেল, একটি পাবো ট্রায়াঙ্গেল, এটাকে পাচ্ছি এ ও পি, এবং আরেকটি পাচ্ছি ট্রায়াঙ্গেল এ ও কিউ। তো এই দুটি কিন্তু তোমার কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস হচ্ছে, যেটা বাংলায় সর্বসম ট্রায়াঙ্গেলস বলা হচ্ছে, ত্রিভুজ বলা হচ্ছে। সর্বসমতার কিছু কন্ডিশনস আছে, সেগুলো ফলো হলে, সেগুলো মেনে চললে দুটি ত্রিভুজের সাইডসগুলি এবং অ্যাঙ্গেলগুলি, তাহলে সেটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস হয়েছে। এবং তারপরে আমি তাহলে সেখানে লিঙ্ক করতে পারবো কি একটি অ্যাঙ্গেলের সাথে অন্য একটি ত্রিভুজের অ্যাঙ্গেলের কি সম্পর্ক, সেটা আমি জানতে পারছি। তো এখানে দেখো কি হচ্ছে, তোমার রেডিয়াস যেটি আছে, ব্যাসার্ধ যেটি আছে, এই দুটি ট্রায়াঙ্গেলস এর মধ্যে কি কি কন্ডিশনস পাচ্ছি আমি? একটি হচ্ছে প্রথম, কি তোমার এই ও পি এবং ও কিউ সমান হচ্ছে, রাইট? তো একটি ট্রায়াঙ্গেল আছে, দুটি ট্রায়াঙ্গেল আছে, সেখানে একটি সাইড আমি ইকুয়াল পেয়ে গেলাম। দুটি, প্রথম কথা, একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটি একটি কোণ সেখানে লম্ব আছে, মানে পারপেন্ডিকুলার, অ্যাঙ্গেলটি হচ্ছে 90 ডিগ্রিজ। তো এখানে একটি কোণ সেখানে তোমার 90 ডিগ্রি রয়েছে, এবং একটি সাইড আমি ইকুয়াল পেয়ে গেলাম, রাইট অ্যাঙ্গেল পেয়ে গেলাম, একটি সাইড আমি পাচ্ছি, এবং একটি হাইপোটেনাস আমি পেয়ে যাচ্ছি। এ ওটি তোমার কমন সাইড, দুটি ত্রিভুজেরই কমন সাইড হচ্ছে এ ও, কমন সাইড এ হচ্ছে কমন হাইপোটেনাস, কমন হাইপোটেনাস। এবং তোমার এই অ্যাঙ্গেলটি হচ্ছে তোমার 90 ডিগ্রিজ, রাইট? অ্যাঙ্গেল ও পি কিউ ইজিক্যাল টু অ্যাঙ্গেল ও কিউ এ ইজিক্যাল টু 90 ডিগ্রি, ঠিক? তো এই তিনটে কন্ডিশন থাকলে এটা সর্বসমতার দুটি ত্রিভুজ সর্বসম হবে, কনগ্রুয়েন্ট হবে। সর্বসমতার এটি একটি কন্ডিশন, কি একটি 90 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমার যদি হাইপোটেনাস সমান থাকে দুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এবং একটি করে সাইড কমন রয়েছে তোমার, ইকুয়াল রয়েছে, এবং একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি রয়েছে তোমার অলরেডি, তাহলে এটি তিনটে কন্ডিশনস হলে সর্বসমতার কন্ডিশনসগুলি মেনে চলছে। তাহলে এই দুটি ট্রায়াঙ্গেল এরা হচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। দেয়ারফর তোমার ট্রায়াঙ্গেল এ ও পি এবং এই দুটি ট্রায়াঙ্গেলস কিন্তু তোমার ট্রায়াঙ্গেলস এ ও কিউ, রাইট? এই দুটি ট্রায়াঙ্গেলস হয়ে যাচ্ছে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। সর্বসমতার কন্ডিশনসগুলি এখানে মানা মেনে চলছে, সাইডগুলি এবং অ্যাঙ্গেলগুলি। তাহলে অনুরূপ কোণ যেগুলো হচ্ছে তোমার, যেমন তোমার এই দুটি কোণ, এই দুটি কোণ কিন্তু তোমার এই দুটি ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল এওপি এবং এও কিউ এর এই দুটি কোণ তোমার কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, রাইট? এই দুটি কোণ কিন্তু তোমার ইকুয়াল হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে এখানে আমি বলতে পারবো এটার যেহেতু কনগ্রুয়েন্ট হচ্ছে, সর্বসমতার কন্ডিশন যেহেতু মেনে চলছে, সর্বসম ত্রিভুজ হচ্ছে তোমার যেহেতু, তাহলে এই দুটি অনুরূপ কোণ কিন্তু দুটি ত্রিভুজের কিন্তু সমান হচ্ছে। তাহলে অলওয়েজ তুমি দেখবে অ্যাঙ্গেল পি এ ও এবং ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এ ও, ঠিক, রাইট? এই দুটি অ্যাঙ্গেল সমান হবে। আবার এই দুটি অ্যাঙ্গেলও কিন্তু তোমার সমান হচ্ছে, এই দুটি অ্যাঙ্গেলও কিন্তু তোমার সমান হচ্ছে, রাইট? তাহলে ও এই যে দুটি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল লিখতে পারো এ ও কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ও পি। তাহলে বাইরে থেকে তোমার যদি একটি বিন্দু থেকে তুমি যদি দুটি স্পর্শক ড্র করো একটি সার্কেলের ওপরে,
তাহলে এই কন্ডিশনসগুলি হয় কি স্পর্শকের দ্বারা যে ট্যানজেন্টটির দ্বারা যে অ্যাঙ্গেলে সেন্টারে যে অ্যাঙ্গেলগুলি হচ্ছে, বৃত্তের কেন্দ্রে যে অ্যাঙ্গেলগুলি তৈরি করছে এই লাইন সেগমেন্টটি এপি এবং একিউ, যে কেন্দ্রে লাইন অ্যাঙ্গেলসগুলি তৈরি করছে বৃত্তের কেন্দ্রে, সেই দুটি অ্যাঙ্গেলসও কিন্তু তোমার তাহলে সমান হচ্ছে, রাইট? এই দুটি এটা সমান হচ্ছে এবং অ্যাঙ্গেলসগুলি তোমার সমান হচ্ছে। এবং এখান থেকে আরেকটা জিনিস পাই আমরা কি এপি ইজ ইকাল টু একিউ। আরেকটি পাই জিনিস আমরা এপি, এই যে রেখাংশটি আছে, ইজ ইকাল টু একিউ। সেটা আমাদের প্রথমে যেটা আমাদের প্রশ্ন ছিল, যেটা আমরা বের করার চেষ্টা করছিলাম, সেটা দেখছি খুব ইজিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুটি ত্রিভুজ আমি এখানে এমন পাচ্ছি যারা সর্বসমতার দ্য সাইডস এন্ড অ্যাঙ্গেলসগুলি কনগ্রুয়েন্সি গুলো মেনে চলছে প্রপার্টিসগুলি, এবং তাহলে তারা সর্বসম হয়ে যাচ্ছে, কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা এই দু একটি প্রপার্টিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এটাকে ব্যবহার করে আমরা একটা জিনিস আমরা করতে পারি। এখানে করা হলো কি, নেক্সট যে থিওরেমটি আসবো আমরা, নেক্সট এই কনসেপ্টটিতে আসি। তাহলে একটি এই যে কোনো বাইরের পয়েন্ট থেকে তুমি যদি দুটি ট্যানজেন্ট ড্র করো একটি সার্কেলের উপরে, তাহলে ওই যে দুটি স্পর্শক পাচ্ছ তুমি, তারা কেন্দ্রে যে অ্যাঙ্গেলটি করবে, কেন্দ্রে যে কোণটি তৈরি করবে, সেই দুটি কোণ সমান হবে, এবং সেই রেখাংশগুলি যে স্পর্শকগুলি পেয়েছো তুমি, ট্যানজেন্টগুলি পেয়েছো, তাহলে এই স্পর্শ বিন্দু থেকে বাইরের পয়েন্ট অব্দি যে রেখাংশটি আছে, সেই দুটি রেখাংশর কিন্তু তোমার লেন্থ সমান হবে, দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে, ঠিক? এটা একটি ইম্পর্টেন্ট একটি থিওরেম, এটাকে অনেক জায়গায় ব্যবহার করতে পারবে তোমরা। নেক্সট যে থিওরেমটা আছে এটাকে বেস করে আমি করতে পারি, খুব ইজি থিওরেম এটাও। এখানেও আমার কাছে একটি সার্কেল রয়েছে, এটাকে যখন জেনে গেলাম এটা আমরা, তখন এটাকে খুব ইজিলি করা যেতে পারে। এই যে একটি সার্কেল রয়েছে, সেম আমি করলাম কি এখানে সার্কেল, এবং একটি কেন্দ্র রয়েছে আমার কাছে, ও কেন্দ্র রয়েছে, এবং বাইরের একটি বিন্দু থেকে আমি, এই বিন্দু থেকে আমি দুটি স্পর্শক ড্র করব আগের মতনই, হ্যাঁ, রিলেটেড টু দিস, এর স্পর্শক ড্র করলাম আমি, ঠিক? এবং এখান থেকে একটি স্পর্শক ড্র করছি, তো স্পর্শক ড্র হয়ে গেল আমার, এবং এখানে আমি যেমন আগের মতনই পি অ্যান্ড কিউ আমি নাম দিচ্ছি, ঠিক? আঁকাটা ঠিক হয়নি, দাও ঠিক আছে মোটামুটি। তো এবার কি করবো, এই যে পি আর কিউ যেই দুটি বিন্দুতে স্পর্শক তুমি বাইরে থেকে এঁকেছো, সেই দুটি বিন্দুকে আমি যদি জয়েন করি একটি স্ট্রেট লাইন দিয়ে, এরকম একটি স্ট্রেট লাইন দিয়ে আমি জয়েন করলাম, রাইট? এরকম একটি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম আমি, ঠিক? তো যেই দুটি বিন্দুতে সার্কেলে তোমার বাইরের পয়েন্টটা থেকে স্পর্শকটি স্পর্শ করছে, স্পর্শ বিন্দুটি, সেই দুটোকে আমি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম, ঠিক? তারপর আরেকটি কি করলাম আমি, এই যে কেন্দ্রবিন্দুটি আছে, কেন্দ্রটি আছে, সরি সেন্টারটি আছে, সেন্টার এবং বাইরের পয়েন্টটা যেখান থেকে ট্যানজেন্ট ড্র করা হলো, সেই দুটোকেও জয়েন করলাম। ফিগারটা ঠিক হলো না, আমি এটাকে একটু রেডি করে আঁকি। কেন্দ্রটি মোটামুটি ভাবে এখানে আছে, ঠিক? আমি যদি ড্র করি এটাকে, তো এখানে একটি প্রপার্টি আমরা দেখতে পারবো, আগের যেই প্রপার্টিটা আমরা দেখেছি সেটাকে তৈরি করে ধরে চললেই সেটাকে আমরা করতে পারবো। তো এখানে দেখো এই যে জিনিসটি আসছে, তো আমি কি করলাম, ওই দুটি স্পর্শ বিন্দুকে জয়েন করলাম, পি অ্যান্ড কিউ, তাদেরকে জয়েন করলাম, তাহলে এটা একটি জিয়া হয়ে গেল, একটি তোমার কাছে কর্ড হয়ে গেল একটি, এবং ওই কেন্দ্র থেকে এ বিন্দুটাকে জয়েন করলাম, তাহলে আমি কি পেলাম, একটি স্ট্রেট লাইন রেখাংশ পাচ্ছি আমি। তোমাকে দেখাতে হবে দুটি জিনিস, একটি হচ্ছে এখানে যেই জিনিসটি পাচ্ছি এ ও, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু পি কিউ, ঠিক? এ ও পারপেন্ডিকুলার টু পি কিউ। এও যে লাইন সেগমেন্টটি পাচ্ছি, রেখাংশটি পাচ্ছি, সেটা কিন্তু তোমার পি কিউর ওপরে লম্ব হচ্ছে, তোমার পারপেন্ডিকুলার হচ্ছে, রাইট? এবং এটাকে, এই পি কিউকে এটা দুভাগে ভাগ করছে, এই লাইনটি পি কিউকে তোমার দুটি ভাগে ভাগ করছে, ঠিক? এই যে পি কিউ লাইনটি পাচ্ছে, এই সাপোজ এই পয়েন্টটিকে আমি নাম দিলাম, একটি নাম দিলাম আমি বি পয়েন্ট। সো এখানে এটাও দেখাতে হবে কি, এই পি বি ইজ ইকাল টু তোমার বি কিউ। তো এই দুটি পয়েন্টস তোমাকে দেখাতে হচ্ছে, পিবি ইজ ইকাল টু পি কিউ এবং এ ও পারপেন্ডিকুলার টু পি কিউ, ঠিক? রাইট? তো এটা হচ্ছে তোমার প্রপার্টি কি, তুমি যদি স্পর্শ বিন্দুগুলোকে জয়েন করো এবং যে জিয়াটি পাচ্ছ, কর্ডটি পাচ্ছ, সেটাকে কিন্তু তোমার সেন্টার থেকে তুমি যদি বাইরের পয়েন্টটি থেকে একটি রেখাংশ জয়েন করো, তাহলে সেই রেখাংশটি, সেই লাইন সেগমেন্টটি, সেই লাইনটি তোমার কিন্তু ওই জিয়াটিকে পারপেন্ডিকুলার বাইসেক্টর করছে,
তো দুটো ভাগে সমান ভাগে কিন্তু বাইসেক্ট করে দিচ্ছে তোমার, ঠিক? রাইট, রাইট। তো এটাকে কিভাবে করবে এটাও তোমার ঠিক আগের থিওরেমটিকে তুমি ব্যবহার করতে পারো। আগের যে থিওরেমের যে থিওরেম থেকে যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম, সেটা কি, যখনই তুমি একটি বাইরের পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করছো, তুমি দেখতে পাচ্ছ কি এই দুটি অ্যাঙ্গেল কিন্তু তোমার সমান হচ্ছে। এই দুটি অ্যাঙ্গেল তুমি কিন্তু সমান পেয়ে যাচ্ছ। এই অ্যাঙ্গেলটি তাহলে এই যে ত্রিভুজটি আছে এ বি এপিবি, তাহলে আমি দেখাতে পারি এখানে কিভাবে দেখাবো। এই দুটি অ্যাঙ্গেল কিন্তু তোমার সমান। এটা আমরা আগের পেয়েছি আমরা। তো ট্রায়াঙ্গেল তুমি যদি কনসিডার করো এপিবি এবং ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ বি এ কিউবি, রাইট? এই দুটি ট্রায়াঙ্গেল তুমি দেখেছো, এ কিউবি এবং এ পিবি, রাইট? এই দুটি ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছ তুমি এই প্রথম কোণটি তোমার সমান। এই যে ভেতরের কোণটি আছে তোমার সমান। তাহলে অ্যাঙ্গেল, এটা আগের কন্ডিশন থেকে আমরা প্রমাণ করেছি, আগের যেই থিওরেমটি ছিল সেটা থেকে আমরা প্রমাণ করলাম। তো এটা হচ্ছে অ্যাঙ্গেলটি, তাহলে অ্যাঙ্গেল পি এ বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কিউ এ বি। তো একটি অ্যাঙ্গেল তোমার সমান রইল। দেখছি সর্বসমতার কিছু কন্ডিশন এখানে হচ্ছে কিনা, তাহলে আমরা বলতে পারবো, তাহলে সেভাবে আমরা অনুরূপ কোণ দেখে আমরা কিছু বিবেচনা করতে পারবো। তো দেখা যাচ্ছে এই দুটি ট্রায়াঙ্গেল নিয়ে আমি কম্পেয়ার করছি, এ বি কিউ এবং এ বি পি। এই দুটি ট্রায়াঙ্গেল নিয়ে আমি কম্পেয়ার করছি, তুলনা করছি এই দুটি অ্যাঙ্গেলকে। তো প্রথম অ্যাঙ্গেলটি তো সমান হয়ে গেল আমার। তারপরে এই দেখো এই যে সাইডটি আছে এ কিউ ইজ ইকাল টু এপি, এটাও আমি আগের যখন এটা প্রমাণ করছিলাম তখন আমরা পেয়েছি এটা। তাহলে এখানে এ কিউ ইজ ইকাল টু তোমার আসছে তোমার এপি। তো একটি অ্যাঙ্গেল সমান পেলাম, একটি সাইড সমান পেলাম, একটি ভুজা বাহু, সেটা আমি সমান পাচ্ছি। এবং তারপরে আরেকটি কি পেলাম, এই কমন সাইড একটি আছে যেটা দুটি ত্রিভুজের ক্ষেত্রে এটা কমন, এবি। এবিটা হচ্ছে কমন সাইড, এবিটা হচ্ছে কমন সাইড, ঠিক? তাহলে একটি সাইড যেটা দুটি ত্রিভুজের ক্ষেত্রে সমান, এইটা তোমার এবি যেটা কমন সাইড। তারপরে একটি এ কিউ সাইড আছে, সেটা এপির সাথে সমান। এবং তাদের মধ্যেখানে যে অ্যাঙ্গেলটি দুটি রয়েছে তোমার দুটি ত্রিভুজের ক্ষেত্রে, সেটাও কিন্তু সমান। তাহলে এখানে দেখো একটি সর্বসমতার একটি কনগ্রুয়েন্সি আমি পাচ্ছি। এটাকে এসএএস যেটাকে বলো, এসএএস ক্রাইটেরিয়া, সর্বসমতার একটি এখানেও কিন্তু কন্ডিশনস এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটি ত্রিভুজ কিন্তু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস বা সর্বসম ট্রায়াঙ্গেল ত্রিভুজ হচ্ছে তোমার কাছে। এবং তার ফলে তুমি কি পাবে, অনুরূপ সাইড যদি দেখা যায়, এই দুটি অ্যাঙ্গেল যেহেতু সমান তোমার, তাহলে এই দুটি অ্যাঙ্গেলের যেই করসপন্ডিং সাইডস আছে তোমার, সেগুলো তুমি বলতে পারো অপোজিট সাইড যেগুলো আছে সেগুলো কিন্তু সমান হবে। তাহলে এই দুটি সাইড কিন্তু তোমার ক্ষেত্রে তাহলে সমান হয়ে যাবে। তাহলে এই যে পিবি কনগ্রুয়েন্স, এটা হচ্ছে তোমার, তাহলে দেয়ারফোর এ পিবি কনগ্রুয়েন্ট টু এ ট্রায়াঙ্গেল এ কিউব, রাইট? এটা কনগ্রুয়েন্সি হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে তোমার, তার ফলে হচ্ছে তোমার এই, তুমি যদি দেখো এটাকে লক্ষ্য করো, পিবি ইজ ইকাল টু পিবি ইজ ইকাল টু কিউবি। তাহলে এই যে আমি জিনিসটা পেয়ে যাচ্ছি প্রথমটা, এই দুটি সাইড কিন্তু তোমার সমান হয়ে যাচ্ছে। মানে 0 to a ইজ এজ ও যেই সরি এ ও যে রেখাংশটি আছে সেটা কিন্তু তাহলে ওই জিয়াটিকে তোমার দুভাগে কিন্তু ভেঙে দিচ্ছে, রাইট? স্পর্শবিন্দুকে কানেক্ট করছে যে জিয়াটি আছে, কটটি আছে, সেটাকে কিন্তু দুভাগে ভেঙে ফেলছে, ইকুয়াল ভাগে কিন্তু ভেঙে ফেলছে। আবার এই ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্সি থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা এই জিনিসটা থেকে আমরা আরেকটা কি জিনিস পাই, কি এই দুটি অ্যাঙ্গেল, এই যে দুটি অ্যাঙ্গেল আছে, এখানে একটি অ্যাঙ্গেল এবং এখানে একটি অ্যাঙ্গেল, লিখতে পারি এটাকে কিভাবে, অ্যাঙ্গেল পি বি এবং এ ইকুয়ালস টু, এই যে অ্যাঙ্গেলটি আসছে সেটা কিন্তু আবার ইকুয়ালস টু তোমার কিউ বি এ, অ্যাঙ্গেল কিউ বি। এটাও কিন্তু আমি অনুরূপ কোণ হিসাবে আমি পাচ্ছি দুটি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে, করসপন্ডিং অ্যাঙ্গেলস অফ টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমার ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার এইটা ইকুয়াল হলে কি হচ্ছে আমার, এটা ইকুয়াল হলে তোমরা বলতে পারবে কি, একটি তোমার স্ট্রেট লাইন আছে এবং এই দুটি অ্যাঙ্গেল তুমি যদি ইকুয়াল পাও, তাহলে নিশ্চিতভাবে তুমি এটা ইজিলি প্রমাণ করতে পারবে। জানো তোমরা কি, এই পুরো অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 ডিগ্রিস, এবং সেটাকে দুটি ইকুয়াল ভাগে যদি ভাঙা যায় তাহলে সেটা 90 ডিগ্রিস করে হবে, রাইট? তো তুমি যে কোনো একটি তোমার কাছে স্ট্রেট লাইন আছে,
স্ট্রেট লাইন আছে এবং তুমি একটি বিন্দু থেকে একটি অ্যাঙ্গেল লাইন ড্র করলে, তাহলে এই দুটি অ্যাঙ্গেলের সাম কিন্তু অলওয়েজ তোমার 180 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটির যোগফল করলে 180 ডিগ্রি হবে। এবার এই দুটি অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে নিশ্চিতভাবে তারা, তাহলে এই লাইনটি যেটা ড্র করলে তুমি, সেটা কিন্তু তোমার লম্ব হচ্ছে, কিন্তু পারপেন্ডিকুলার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানেও দেখা যাচ্ছে কি এই দুটি অ্যাঙ্গেল কিন্তু এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে সমান, এবং তাহলে এটা নিশ্চিতভাবে এটা হবে কত, 90 ডিগ্রি, রাইট? ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি হলে কি হবে, তাহলে তোমার নিশ্চয়ই এই ও এ লাইনটি আছে যেটা, সেটা কিন্তু তোমার পি কিউ লাইনের পারপেন্ডিকুলার, তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ তখন সেখান থেকে। তাহলে কনগ্রুয়েন্সি থেকে সর্বসমতার কন্ডিশন যেহেতু হচ্ছে, ক্রাইটেরিয়া ভ্যালিড হচ্ছে যেহেতু, তাহলে সেখান থেকে আমরা দেখাতে পারছি তোমার কে এটা হবে কি, যে কোনো স্পর্শ বিন্দু, বাইরের বিন্দু থেকে তুমি যদি দুটি স্পর্শক আঁকো এবং ওই স্পর্শ বিন্দুগুলিকে তুমি যদি জয়েন করো, একটা জিয়া পাচ্ছ, তুমি কট পাবে, এবং সেই কটটিকে কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে বাইরের বিন্দুটাকে যে জয়েন করছে রেখাংশটি আছে, সেই রেখাংশটি কিন্তু তোমার ওই জিয়াটিকে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে, সেই জিয়াটি ঠিক মানে লম্ব হচ্ছে এবং তোমার সমান ভাগে দুটি ভাগে কিন্তু ভেঙে দিচ্ছে। ওকে, ঠিক আছে, তো এটা গেল তোমার দুটি প্রপার্টি। নেক্সট যেটা আসবে এটার সঙ্গে একটি সম্পর্কিত একটি যেহেতু আমরা করলামই কি, এটা এই যে প্রপার্টিটি আছে আমার কি, যে কোনো সার্কেলে তুমি বাইরে থেকে যদি কোনো আহ, দুটি স্পর্শক আঁকো, বাইরের বিন্দু থেকে সার্কেলের ওপরে দুটি স্পর্শক যদি আঁকা হয়, তাহলে এই দুটো বাহু কিন্তু তোমার সমান হয়। এই স্পর্শ বিন্দু থেকে ওই বিন্দুটার অবধি যে রেখাংশটি আছে এবং দুটি রেখাংশ পাচ্ছ, সেই দুটি রেখাংশ কিন্তু দৈর্ঘ্য সমান হয়, তাদের লেন্থগুলি সমান হচ্ছে। এটাকে কেন্দ্র করে, এটাকে বেস করে একটি আমাদের রেজাল্ট পাই আমরা, একটি তথ্য পাই আমরা, মানে একটি জিনিস পাই আমরা, সেটাকে কিভাবে দেখতে পারি আমরা, সেটা আমরা একটু আলোচনা করে নিই আজকে। নেক্সট দিন কিছু প্রশ্ন এটা নিয়ে করা যেতে পারে তাহলে। তো এটা একটি চতুর্ভুজ নিয়ে একটি আলোচনা। তো একটি সার্কেল তুমি আঁকলে এবং এই সার্কেলটি তুমি আঁকলে এবং সার্কেলের এরকম করে আমরা করতে পারি। সার্কেলের আমি চারটে, আমি সাপোজ এরকম করলাম কি, আমি চারটে বিন্দু নিলাম, রাইট? তো এখানে একটি বিন্দু নিয়েছি এবং এখানে একটি বিন্দু নিয়েছি, চারটে বিন্দু যেটা বাইরের বিন্দু, বৃত্তের চারটে বিন্দু নিয়েছি, সেটা চারটে বিন্দুই কিন্তু বৃত্তের বাইরে অবস্থান করছে। বৃত্তের ওপরেও নয়, বৃত্তের ভেতরেও নয়, বৃত্তের বাইরে, একই তলে আছে সব, একই তলে, একটি তলের মধ্যেই সবাই রয়েছে। সরি, আমি আঁকলাম ভুল, একটু একটু আঁকবো অন্যরকম করে, রাইট? তো আমি প্রথম আঁকি, লাইনসগুলি আঁকি। তো লাইনসগুলি কিভাবে আঁকবো, আমি এরকম করে চারটে স্পর্শক প্রথম কথা আঁকার চেষ্টা করলাম, রাইট? এরকম একটি স্পর্শক আঁকলাম এবং এখান থেকে একটি স্পর্শক আঁকছি। চারটে স্পর্শক আমি আঁকছি একভাবে, আমি দেখাচ্ছি কিভাবে, এরকম করে স্পর্শক আঁকলাম এবং তারপরে আমি এখানে একটি বিন্দু নিলাম, ঠিক আঁকাটা হবে না, যাই হোক সে এরকম করে নিয়েছি একটি স্পর্শক, ঠিক। আঁকাটা ঠিক হলো না আমার, আঁকাটা ঠিক হলো না, আমি একটু ক্লিয়ারলি এঁকে নিই। রাফলি একটি আঁকছি, হ্যাঁ। রাফলি একটা আঁকা হলো আমার, ঠিক। আঁকাটা ঠিক হচ্ছে না, তাও মোটামুটি একটি আঁকলাম। তো এবার দেখো এখানে চারটে আমি স্পর্শক এঁকেছি, চারটে স্পর্শক, চারটে স্পর্শক আঁকলাম, আঁকাটি ঠিক হলো না, যাই হোক, ঠিক আছে। তো চারটে স্পর্শক এঁকেছি এবং এই স্পর্শকগুলি পরস্পরের সাথে কোথায় কোথায় মিট করলো, এই একটি পয়েন্ট, সাপোজ এটি পয়েন্টটার নাম দিলাম আমি তোমার এ বিন্দু। এই দুটি স্পর্শক মিট করেছে বি বিন্দুতে, এই দুটি স্পর্শক মিট করলো সিতে, এবং এই দুটি স্পর্শক মিট করলো ডি বিন্দুতে। চারটে বিন্দুই কিন্তু তোমার সার্কেলের বাইরের অবস্থান করছে, তারা কিন্তু ভিতরে সার্কেলের নয়। চারটে সার্কেল, চারটে স্পর্শক এঁকেছি এমন ভাবে তারা পরস্পরের সাথে মিট করছে চারটে ভিন্ন বিন্দুতে। সেই বিন্দুগুলির নামকরণ করলাম আমি এ বি সি ডি করে, ঠিক আছে? এবিসিডি করে নামকরণ। তো এবিসিডি একটি তোমার কাছে কোয়াড্রিল্যাটারাল হয়ে যাচ্ছে। তুমি যদি দেখো এবিসিডি
তো এবিসিডি যে ফিগারটি তৈরি হচ্ছে, এবি রেখাংশ, বিসি রেখাংশ, সিডি রেখাংশ এবং ডিএ রেখাংশ দিয়ে, তো এবিসিডি যেটা তৈরি হলো তোমার কাছে, সেটি হচ্ছে একটি তোমার কাছে কোয়াড্রিল্যাটারাল বা একটি চতুর্ভুজ একটি জিনিস পেলে তুমি। কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, ত্রিভুজ নয়, চতুর্ভুজ, কোয়াডি, স্পেলিংটি যাই হোক ঠিক আছে, তুমি পেয়ে যাচ্ছ তুমি, রাইট। তো এখানে একটি জিনিস, তুমি আগের যে থিওরেমটি আমরা পড়লাম, এই থিওরেমটি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। থিওরেমটি পরে আসছি, কিন্তু সেটা একটি জিনিসটি হচ্ছে কি, তোমার এই যে তুমি কোয়াড্রিল্যাটারালটি পেলে, চারটে সাইড তুমি চতুর্ভুজ পাচ্ছ একটি তুমি, এবিসিডি। চতুর্ভুজগুলোর সাইডসগুলি কেমন, বিশেষত্বটি হচ্ছে কি, চতুর্ভুজগুলোর যে সাইডগুলি আছে তারা কিন্তু প্রত্যেকটি ওই বৃত্তটির তোমার একটি বৃত্তের স্পর্শক, কিন্তু চারটে যে তুমি বাহু পাচ্ছ, সেই চারটে বাহুই কিন্তু ওই বৃত্তটির স্পর্শক, ঠিক। এবং যে চতুর্ভুজের বিন্দুগুলি আছে এবিসিডি, সেগুলো কিন্তু সবাই বৃত্তের বাইরে অবস্থান করছে। তো এই ধরনের যদি স্পেশাল একটি চতুর্ভুজ তুমি পাও, তাহলে এখানে একটি রেজাল্ট পাওয়া যায়। সে রেজাল্টে পরের দিন আলোচনা করবো আমরা, খুব সিম্পল রেজাল্ট, ইজিলি প্রমাণ করা যায়। সেটা হচ্ছে এই অপোজিট সাইডসগুলো তুমি যদি দেখো, এই চতুর্ভুজ যেটি পাচ্ছ তার অপোজিট সাইডস হচ্ছে এবি এবং সিডি একটি পরস্পরের সাইড, এবং বিসি এবং এডি। তো এবি প্লাস তুমি যদি করো, এরকম করো, যদি এবি প্লাস ডিসি, এই দুটি বাহুর তুমি যদি লেন্থের যোগটা দেখো, সামটি দেখো, সেটা কিন্তু তোমার অলওয়েজ ইকুয়াল টু হবে এডি প্লাস বিসি। ঠিক। তো এটি হচ্ছে অপোজিট সাইডস অফ এ কোয়াড্রিল্যাটারাল, তাদের যোগফল করলে তুমি কিন্তু তুমি সমান পাচ্ছ। তো এটি বিশেষ এই প্রকারের তোমার এই ধরনের বৃত্তের ক্ষেত্রে সেটি হচ্ছে কি, যে চতুর্ভুজটি পাচ্ছ তার যে বাহুগুলি আছে সেইগুলো কিন্তু বৃত্তটিকে বাইরে দিয়ে বৃত্তটির প্রত্যেকটি স্পর্শক হচ্ছে, রাইট। তো সেই ধরনের যদি বিশেষ কোনো চতুর্ভুজ থাকে আমার কাছে, তাহলে তুমি দেখতে পাবে কি এবি প্লাস ডিসি ইজিক্যাল টু এডি প্লাস বিসি, রাইট। এটা কিন্তু তোমার হচ্ছে। অন্যভাবে তুমি যদি বলো, তোমার কাছে যদি এই ধরনের একটি যে কোনো চতুর্ভুজ তোমার কাছে যদি থাকে, এরকম একটা আমি আঁকলাম আরবিট্রারি, এটা আঁকাটা এরকম করে হবে না, এরকম করে তোমার যদি অন্যভাবে তুমি যদি বলো, এটা কিন্তু অলওয়েজ হবে এই বিশেষ চতুর্ভুজটির জন্য। বা তুমি যদি এরকম আঁকো, এরকম করে একটা চতুর্ভুজ আঁকলাম আমি, উপরে একটা আঁকলাম, এরকম করে একটি আঁকলাম চতুর্ভুজ। তো এরকম যদি আঁকলাম, এবং এর ভেতরে যদি তুমি এমন করে একটি সার্কেল আঁকতে পারো, একটি বিশেষ যদি তুমি সার্কেল আঁকতে পারো এর ভেতরে, কি ধরনের বিশেষ সার্কেল, কি যার ফলে এই যে চারটে সাইড আছে, চারটে সাইডই যেন ওই সার্কেলটির স্পর্শক হয়ে যায়, এরকম করে তুমি যদি একটি সার্কেল আঁকতে পারো ভিতরে, তাহলে তুমি দেখতে পারবে কি এটা কিন্তু তোমার অলওয়েজ হবে কি, এই দুটি সাইড যে অপোজিট অপোজিট দুটি সাইডের এই সাইডের সাথে এই সাইড তুমি যদি সাম করো, এবং এই সাইডের সাথে এই সাইডে যদি সাম করো, তাহলে কিন্তু তোমার সেটা সমান হয়ে যাচ্ছে, রাইট। তো এটা একটি বিশেষ ধরনের চতুর্ভুজ তোমার। সেটার এটাকে কিভাবে, এই রেজাল্টটি পাচ্ছি কিভাবে আমরা, এটা সিম্পল, তোমরা দেখবে তুমি যদি এটাকে ফলো করো একটু কেয়ারফুলি, কি এই যে চতুর্ভুজটি আছে তার যে এই এই যে শাখাগুলি আছে, এই যে লেন্থসগুলি আছে, এই এখানে যে লেন্থ হলো, এখানে যে লেন্থ হলো, তো এই যে লেন্থসগুলি আছে সেটা কিন্তু দেখো সিমিলার টু আমাদের এখানে যেটা করলাম আমরা, কি একটি বাইরের পয়েন্ট থেকে দুটি স্পর্শক ড্র করলাম। তো এখানে দেখো বাইরের পয়েন্ট আছে এবং এই দুটি কিন্তু স্পর্শক, এখান থেকে দেখো সেটাও সেম, এবং এখান থেকে দেখো এটাও সেম। তো এটাকে ব্যবহার করে তুমি কিন্তু আগের যে থিওরিমটি আমরা স্টাডি করলাম, সেটাকে ব্যবহার করে কিন্তু তুমি এটাকে প্রমাণ করতে পারবে। যে কোনো চতুর্ভুজ যেটি, যার বাহুগুলি তোমার একটি সার্কেলের স্পর্শক হচ্ছে, সেটা কিন্তু তুমি দেখাতে পারবে কি, তাহলে তাদের অপোজিট সাইডস গুলোর যোগফল করলে তাহলে তুমি সেটা কিন্তু সমান পেয়ে যাবে। তো এটা একটি রেজাল্ট, আগের যে থিওরিমটি আমরা পড়েছিলাম তার, সেটাকে ব্যবহার করে এটা যে থিওরিমটি পড়লাম আমি, কি বাইরের বিন্দু থেকে যদি দুটি স্পর্শ আঁকা যায় কোনো বৃত্তের ওপরে, তাহলে সেটা সমান তাদের লেন্থ হচ্ছে, সেই স্পর্শক স্পর্শ বিন্দু থেকে বাইরের পয়েন্টটিকে যে জয়েন করছে, যে লাইনটি আছে, রেখাংশটি আছে, তাদের লেন্থগুলো কিন্তু সমান থাকছে, দৈর্ঘ্যগুলো সমান থাকছে। সেটাকে ব্যবহার করে তুমি কিন্তু এই রেজাল্টটিকেও আনতে পারবে, রাইট। তো এটা প্রমাণ তোমাদের কাছে রইলো। নেক্সট দিন এটাকে রিলেটেড কিছু আমরা কনসেপ্ট আরো শিখবো এবং কিছু প্রবলেমস দেখার চেষ্টা করবো, ঠিক। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের জন্যই ট্রু, যে কোনো চতুর্ভুজ যার চারটে বাহু তোমার কোনো একটি বৃত্তের স্পর্শক হয় যদি, তাহলে তুমি দেখবে অপোজিট বাহুগুলির তুমি যদি যোগফল করো, তাহলে কিন্তু সমান পাবে, রাইট। তো এখানে এবি প্লাস ডিসি, এই এবি প্লাস ডিসি ইজ ইকাল টু
এডি প্লাস বিসি, রাইট? ঠিক আছে, তো নেক্সট দিন আমরা আলোচনায় আসবো এটাকে আবার, নেক্সট দিন এটাকে আলোচনা করবো আমরা। পরে দেখবো আমরা আরেকটি ধরনের চতুর্ভুজ আমরা দেখবো, যেটা এটা যেমন বাইরে থেকে চতুর্ভুজটি আছে ওইটা সার্কেলের ভিতরে থাকবে, এমন ধরনের একটি চতুর্ভুজের কনসেপ্ট আমরা পড়বো। সেখানে স্পর্শক থাকবে না, সেখানে কোণ নিয়ে একটি রেজাল্ট পাবো, কি চতুর্ভুজের অপোজিট কোণগুলোর একটি বিশেষত্ব আছে, সেই কোণগুলোকে নিয়ে আমরা একটু আলোচনায় যাবো। যেমন এখানে তুমি দেখতে পারলে কি বাইরের রেজাল্ট, এই বাইরে থেকে যদি কোনো চতুর্ভুজ থাকে, স্পর্শক হয়ে থাকে যদি বাহুগুলি, তাহলে এই যে বাহু দুটির অপোজিট বাহু দুটির সাম করলে তুমি সমান পাচ্ছ। ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে এরকম ধরনের, তোমার এরকম ধরনের একটি ভেতরে চতুর্ভুজ রয়েছে সাপোজ এরকম করে, যে কোনো একটা আরবিট্রারি চতুর্ভুজ রয়েছে সাপোজ এরকম করে, যেখানে কিন্তু সাইডগুলো স্পর্শক হচ্ছে না, ভেতরে একটি পুরোপুরি ভেতরের চতুর্ভুজ রয়েছে, তাহলে দেখতে পাবে তোমরা কি এখানে তো স্পর্শক কিছু নেই, তাহলে এই যে কোণ দুটি পাচ্ছ, অপোজিট কোণ দুটি পাচ্ছ, তাদের যোগফল দেখবে তুমি কিন্তু সমান হচ্ছে। এই দুটি যোগফল এবং এই দুটি যোগফল কিন্তু তোমার সমান, অপোজিট কোণগুলির তোমার যোগফল কিন্তু তোমার সমান পাবে তুমি। এটা বিশেষ নাম্বারও আছে সেটা। ওকে, তো এটা তোমাদের প্রপার্টি। বাইরে থেকে যদি কোনো চতুর্ভুজ থাকে যার বাহুগুলি স্পর্শক হয়ে যাচ্ছে, তাহলে অপোজিট বাহুগুলির সাম কিন্তু তোমার সমান থাকছে। ভেতর দিয়ে যদি কোনো চতুর্ভুজ থাকে, যেমন আঁকলাম আমি, তাহলে অপোজিট কোণগুলো সাম করলে তোমার দেখা যাচ্ছে সেটা কিন্তু আবার সমান থাকছে, রাইট? ওকে, তো এটা একটা তোমাদের রেজাল্ট, আমরা পরের দিন আলোচনায় আসবো এগুলো আরো। তোমরা পড়েও ফেলেছো অলরেডি, তোমাদের একটি রিক্যাপও হয়ে যাচ্ছে এটা করলে। কিছু প্রশ্ন আমি দেখছি কোনো জায়গা থেকে যদি পাওয়া যায় তাহলে আমি আলোচনার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখা যাক কতটা কি করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের ফিডব্যাকস থাকলে কি করলে ভালো হয় ক্লাসে বা কিছু, এটা নিশ্চিতভাবে জানাবে, তোমাদের যিনি স্যার ম্যাডাম আছেন ওনাদের থ্রু দিয়ে তো আমাদের কাছে পৌঁছাতে পারো, তাহলে আরো ভালো হয়, আমরা সেরকমভাবে ক্লাসটিকে কাস্টমাইজ করতে পারি, টেলার করতে পারি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সগুলি সবারই কাছ থেকে পাওয়া যায়নি এখনো, শিবপুর থেকে পেয়েছি আমরা, সিথি থেকে এখনো কোনো অ্যাটেন্ডেন্স পাইনি। যিনি টিচার আছেন ওনাকে বলা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা যদি দিয়ে দেওয়া হয় খুব ভালো হয় চ্যাট বক্সে। সিথি রামকৃষ্ণ সংঘ, যিনি কোঅর্ডিনেটর টিচার আছেন ওনাকে একটু বলা হচ্ছে কাইন্ডলি যদি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেয় ক্লাসের চ্যাট বক্সে, তাহলে ভালো হয় খুব। নসিগ্রাম হাই স্কুল, আপনাদেরও যদি কেউ প্রেজেন্ট থাকে তাহলে অ্যাটেন্ডেন্সটি যেন চ্যাট বক্সে মেনশন করা হয়।